রোজাদারদের খাওয়ানোর জন্য মায়ের বাসায় ইফতারি, তারপরে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করা হয়েছে। তো সেই দাওয়াতে আমরাও চলে গেছি, আমাদেরও দাওয়াত ছিল। তো মায়ের বাসায় আসলাম, তো কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই তো 11টার সময় আমি আমার মায়ের বাসায় চলে আসলাম। এসেই দেখছি সবকিছু গোছগাছ শুরু করে দিয়েছে। এইদিকে মুরগি কাটা চলছে, আর এইদিকে ছোলাগুলো ভিজানো হয়েছে রাত্রেবেলায়, এগুলোকে সিদ্ধ করা হবে ইফতারির জন্য। আর এইদিকে চুলাতে আলু সিদ্ধ দেওয়া হয়ে গেছে, সবকিছু কেটে কেটে অনেকটাই রেডি করা হয়ে গেছে। এখানে আলু সিদ্ধ দেওয়া হয়েছে, যেহেতু এখানে আলু দম করার ব্যবস্থা করা আছে, এই জন্য গরুর মাংস, আলু দম, আর সাথে ছিল পাতলা ডাল। হচ্ছে মাংসগুলো আমাকে দেখাচ্ছে, আমি দেখছিলাম যে হচ্ছে মাংসগুলো কেমন হয়েছে, সুন্দরভাবে কেনাকাটা হয়েছে কিনা সেগুলো একটু পরিদর্শন করতেছিলাম আর কি। আর আমাদের কাছে অনেক বেশি কদবেল এখনো আছে, গাছ একদম টাকলা হয়ে গেছে, এর জন্য এখানে কলা কেনাও রেডি হয়ে গেছে। আর এই তো বাবুর্চি এদিকে রান্না করার জন্য সে তার পরিমাণ মতো মশলাগুলো রেডি করে নেওয়া হয়েছে। আর এই বাবুর্চি হচ্ছে আমারই মামাতো ভাই, এই অনেক সুন্দর রান্না করতে পারে। তো আমরা এখানে নিজেরাই রান্নাবাটি করেছি, অনেক বেশি মজা করেছি। আর রমজান মাসে আমাদের এখানে প্রায় সবাই এভাবেই করেছে। অলরেডি এদিকে মশলাপাতি রেডি করে মাংস চাপায়ে দিয়েছে, তাড়াতাড়ি রান্নাবাটি করা শুরু করে দিয়েছি, যেহেতু এটা রমজান মাস, ইফতারের ব্যবস্থা করতে হবে, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। রান্নাবাটি কমপ্লিট হয়ে গেলে অনেক কিছু গোছগাছ আছে। তো এখানে তো মাংস সমস্ত মশলাপাতি গুলো দিয়ে এখনো ঝাল হলুদ দেওয়া হয়নি, তো নেড়ে চেড়ে রেখে তারপরে ঝাল হলুদ দিয়ে মাংসটাকে সুন্দর কালারফুল করে ফেলে হচ্ছিল যেন বিরিয়ানি রান্না করবে। এটা হচ্ছে আমাদের নিউ বাবুর্চি আর কি, ওর হাতের রান্না অনেক বেশি মজার ছিল, রান্না করছিল। আর এদিকে এই যে মুরগিগুলো কাটাকুটি চলছিল, যারা গরুর মাংস খাবে না তাদের জন্য মুরগির ব্যবস্থা করা হয়েছে। এদিকে আমি একটু ঘুরে আসতে না আসতে দেখছি যে হচ্ছে গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে, এখন হবে আলুর দম। আলুগুলোকে অনেক আগে সিদ্ধ করে ঠান্ডা করতে দেওয়া হয়েছে, এখন ওইদিকে মশলাপাতি কষানো চলছে। আর হচ্ছে এদিকে আলুটাকে একটু সামান্য পরিমাণে ঘুটে নিচ্ছে আর কি, যেহেতু এটা আলুর দম। যাই হোক, যে আমাদের এলাকায় এটাকে আলুর দমে বলা হয়। এই তো রান্নাবাটি দেখছে, আর আমার ছেলে এখানে চেয়ার টানি খেলছে, নতুন হাঁটা শিখছে, নানির বাড়িতে এসে হেঁটে বেড়াচ্ছে, অনেক বেশি ভালো লাগছে মাশাআল্লাহ দেখতে। সব মিলাই অনেক বেশি ভালো লাগে। দিয়ে যেহেতু এখানে আলুর দম রান্না করা হবে, এই জন্য চর্বিটাকে ভালো করে এখানে ভেজে নিচ্ছে, মশলাপাতি দিয়ে কষিয়ে নিচ্ছে বাবুর্চি মশাই আর কি। আমার ছেলে অনেক জ্বালা ছিল বলে ওকে একটু রুমে নিয়ে আসলাম, নিয়ে এসে খাওয়াই টাওয়াই, একটু বাতাস খাওয়াই, ঠান্ডা করে আবার বাইরে চলে আসলাম। এখানে এসে দেখছি আলুর দমও রান্না হয়ে গেছে, মাংস তো রান্না আগে হয়ে গেছে, এখন ভাত চাপানোর জন্য অলরেডি এখানে পানি গরমে দেওয়া হয়ে গেছে। 3টার আগে আমাদের প্রায় রান্নাবাটি গুলো সবই গোছগাছ করা হয়ে গেছে। আর এখানে ভাবি এই তো মুরগির মাংস চুলাতে চাপাই দিয়েছে, যেহেতু মুরগির মাংস অল্প, এই জন্য আর কি ডেকচিতে প্রয়োজন ছিল না, এটা চুলাতেই ভাবি রান্না করে ফেলছে। তারপরে এই তো এখানে তো মুরগির মাংস রান্না হয়ে গেল, পাতলা ডাল রান্না হয়ে গেল, সমস্ত রান্নাবাটি কমপ্লিট হয়ে গেল। এখানে সবকিছু ধোয়াপালা হয়ে গেল। এই যে ভাতগুলোকে এখানে এইভাবে সারি সারি করে ঢেকে রাখা হয়েছে, যেহেতু সন্ধ্যার পরপরই খাওয়া হবে। তো এই তো ফাইনালি আলুর দম রান্না, আর এই তো ছোলা ভুনা হয়ে গেছে, সবকিছু কমপ্লিট হয়ে গেল। এখন শুধু আমাদের ইফতারের আয়োজন চলবে। আর এখানে এই তো দেখতে পাচ্ছ ডিলিশিয়াস মাংসের কালার খুবই সুন্দর হয়েছে, মাংস রান্নাটা খুবই ভালো লাগছে দেখতে। সব মিলাই রান্নাবাটি গুলো পুরাই কমপ্লিট হয়ে গেল। এখন এগুলোকে এক পাশে সব গোছগাছ করে রেখে দেওয়া হয়েছে। এরপরে যে বিকেল আসরের পরে আমরা সবাই ইফতারি গুলো সব ঠিকঠাক করে নিয়েছিলাম, যেহেতু হাতে একদমই সময় নেই। এদিকে শশাগুলো কাটা হয়ে গেছে, এখন আপেলগুলো কাটা চলছে। মুসল্লিদের এখানে বসানোর ব্যবস্থা করা হবে, এই জন্য জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করে মুছে দেওয়া হয়েছে, যেহেতু এখানে ইফতারি করবে, খাবে, নামাজ পড়বে, সবই এই জায়গায় হবে। আর অনেক বেশি শান্তির আর ভালো লাগে। ইফতারির ব্যবস্থাতে প্রথমে যেটা হবে সেটা তো হচ্ছে শরবত। আর এই তো এখানে লেবু দিয়ে, চিনি দিয়ে, আর হচ্ছে ট্যাং দিয়ে শরবত গোলানো হয়ে যাচ্ছে। ছোটবেলায় অনেক অপেক্ষা করতাম কখন বিকেল হবে আর এই শরবত করব, অনেক বেশি ভালো লাগতো তখন। কিন্তু এগুলো শরবত রেডি হয়ে গেলে এখন সব জগে জগে নিয়ে নিচ্ছে। আর এই তো ইফতারি এখানে প্লেটে সাজানো শুরু করে দিয়েছে। ইফতারির জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে ছোলা, ক্ষীর খেজুর, কলা, শসা, আপেল, মুড়ি, পেঁয়াজ, বেগুনি, এগুলো একদম প্লেট সাজিয়ে দিয়েছি, এত বেশি সুন্দর লাগছে দেখতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একে একে সবাই চলে আসলো, আমরা রেডি করে রাখার পরে আবার সব মুসল্লিরা চলে আসছে। এখানে মাদ্রাসার কিছু বাচ্চা কাচ্চাও আছে, গ্রামের আশেপাশেরও কিছু লোকজন, আত্মীয় স্বজন, সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা করা হয় আর অনেক বেশি ভালো লাগে। এখানে ইফতারি করার পরে সবাই ওখানে নামাজ পড়ে, এগুলো হচ্ছে আমাদের গ্রামে হয়ে থাকে, কার কার এলাকায় হয় অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। আর এরপরে যে ইফতারি করে নামাজ পড়ে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছে। আমাদের গ্রামে দেখি অন্য কোথাও হয় কিনা জানি না, সবাই একসাথে বিরিয়ানি, মাংস ভাত আর হচ্ছে ইফতারি দিয়ে দেয়, কিন্তু আমাদের এখানে উঠানে নামাজ পড়ে তারপরে সেখানে ইফতারি করে খাওয়া দাওয়া করে। এই জিনিসটা একদমই ভিন্ন রকম, এই জন্য আমাদের অনেক বেশি ভালো লাগে, ছোটবেলা থেকে এইভাবেই দেখে আসছি।